সকাল, সকাল শুরু হয়ে গেল চা খাওয়া আর খালা শুরু হয়ে গেল নাস্তা খাওয়া। তো তাকে আজকে নাস্তায় দিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই শুরু করে দিলাম আমার ব্লগটা। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ইদানিং একটা জিনিস দেখছি, আমি কিন্তু সবার ভিডিও মোটামুটি দেখি। কিন্তু আমার ভিডিও কেউ দেখে না। তো আসলে আমি এটা জন্য আফসোস করি না। একটা না একটা সময় অবশ্যই সবাই দেখবে। তো যারা যদি কেউ দেখেও থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। লাইক না দিয়ে কখনো ভিডিও দেখবেন না। আপনারা অনেকে দেখি যে শুধু মাঝখান থেকে একটা ভিডিও দেখে শুধু একটা কমেন্ট করে যান। আসলে এটা কিন্তু ঠিক না। আপনারা আমার সাথে এরকম করলে কি হবে? ইউটিউব কিন্তু সব দেখে। তো ইউটিউব থেকে যদি আপনারা সাফল্য পেতে চান অবশ্যই ভিডিওগুলো যদি পুরোপুরিভাবে দেখে নেবেন তারপর করবেন। তারপর যাই হোক সকাল, সকাল কে নাস্তা দিলাম। আমি ফজর পর একটা রুটি খেয়েছিলাম নামাজ কালাম করে, আমি আর আমার হাসব্যান্ড। তারপর আবার সকাল যখন খালা আসছে 10:30 বাজে, তখন তাদেরকে রুটি ভেজে দিলাম। খালা রুটি খেলো আর আমি খেলাম 1 কাপ চা। তারপর আমার ছোট ছেলেকে ছোট ছেলের জন্য খাবার দিলাম। আর ছোট ছেলে তো দেখতেই পাচ্ছেন অনেকটা বিরক্ত করে, তাকে আমার খাবার খাওয়াই দিতে হয়। আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। তো এই ফাঁকে খালাকে বলছি যে কাপড়-চোপড় কিন্তু সব ছাদে দেওয়া আছে, কাপড় কিন্তু ধুইতে হইব। তো খালা বলছে আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি ধুয়ে দিব। আর আমি একটু কালকে কিছু তরকারি ছিল, তো খালাকে বললাম যে খালা তরকারিটা আমি গরম করে দিই, খালা আপনি নিয়ে যান। খালা বলতেছে আচ্ছা তাহলে গরম করে দেন। আর সে আমাকে জিজ্ঞেস করতেছে পান খাবেন কিনা। আমি বলছি যে আমি পান খাবো না। সে পান পাইলে কিন্তু আর কিছুই লাগে না, সে পান অনেক পছন্দ করে। আর দেখেন কতগুলা পেঁয়াজ নিছে। যখন পেঁয়াজ দিয়ে ইচ্ছা মতো যদি বলি যে খালা পেঁয়াজ নাই, সে ইচ্ছা মতো কতগুলা পেঁয়াজ নিব। তো খালা পেঁয়াজগুলো নিয়ে কাটাকাটি করে শেষ করে এখন আমার ছেলে যা করতেছে, সে মুরগি নিয়ে খেলা করতেছে। সে এক মুরগি আরেক মুরগিকে লোভ দিয়ে দেখাইতেছে, বলতেছে এই চল আস আস। এখন সে কি করতেছে, এই বড় যেটা এটা নাম হলো টাইগার রাখছে, তো ওইটার নামই নাকি টাইগার মুরগি। তো এটা একটা বাচ্চা, এটার সাথে আরেকটা ছিল, সেটা মারা গেছে। তারপরে 3টা মুরগি ছিল, এই 3টা মুরগি এখানে আছে। তারপরে যে টাইগার মুরগিটাকে ছেড়ে দিছে, কিন্তু ওইটা এরকম পাজি হয়ে গেছে যে ওই এখান থেকে একটা মেয়ে মুরগি চাইতেছে। এটা আপনারা হাসবেন কথা শুনলে, যার জন্য আমি ভয়েসটা এখান থেকে আমি মিউট করে দিয়েছিলাম, আপনাদের সাথে দিয়ে নেই। সে এখান থেকে একটা মেয়ে মুরগি চাইতেছে। তারপর ছেলেকে বললাম যে তাহলে একটা মুরগি ছেড়ে দাও, কারণ সে অনেক পাজি হয়ে যেতেছে, তাকে একটা মুরগি দাও। আমার ছেলেরা কখনোই দিবে না, বলতেছে মুরগি দিলে কি মেরে ফেলবে। আমি বলতেছি না মারবে না, তুমি দাও। তারপর অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর ছেলেকে বলতেছে, ছেলে একটু ছেড়ে দিবে বলতেছে। আর এই যে দেখেন এই মুরগিটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন মুরগির উপরের যে মুকুট, সেই মুকুট দেখলে কিন্তু বোঝা যায় কতটা বড় হয়েছে। তারপর এই যে দেখেন সেই মুরগি ছেড়ে দিচ্ছে আমার ছেলে। ছাড়ার পরে কি একটা অবস্থা করতেছে, আর আমার দুই ছেলে বলতেছে ও তো মেরে ফেলতেছে, ও তো মেরে ফেলতেছে। আর এখানে একটা মুরগি ইচ্ছা মতো ডাকাটাকি শুরু করতেছে, কিন্তু কোনো রকমই কাজ হইতেছে না। তারপর ভাবলাম যে না মারবে না, ওকে একটু আদর করতেছে মুরগিটাকে। এই মুরগিটা আদর না করে মুরগিটা ডিম পারবে না। এখন এই মুরগি কোনোভাবেই আমার ছেলেরা মুরগি এখানে দিবে না। তারপর আমি বলতেছি তোমরা এখান থেকে চলে আসো, মুরগিটাকে একটা ছেড়ে দাও। আর সবগুলো মুরগি ছাড়তে পারতেছি না, একটাই কারণ যে এখানে যদি মুরগিগুলো ছাড়ি আমাদের ছাদ থেকে উড়াল দেওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমাদের মুরগিগুলো ছাড়া হয় না, ভয়ে থাকে। কারণ এই মুরগিগুলো নাকি আপনার উড়াল দেয়, তখন এই মুরগি কে ধরবে। তারপরে এই তো ছাদ বাগানের অবস্থা দেখেন, কড়া একটা রোদ উঠছে। শীতের সিজন এরকম রোদ কিন্তু ভালোই লাগে। আমাদের ছাদ বাগানটা মোটামুটি ভালোই হয়েছে। এই যে দেখেন ছাদের মধ্যে কত গাছপালা হয়েছে। আর এখন যে একটা সিজন মনে হয় যত পানি দেন না গাছগুলো মনে হয় একটু এরকম রুক্ষ শুক্ষ হয়ে যাবে। আর এই গাছটা না আমার কাছে খুব ভালো লাগে। কে কে বলতে পারবেন এটা কি গাছ, কি ফুল গাছ, আসলে আমিও জানি না। আমার নন আসে এগুলো লাগায়, আমি তো এখন এগুলো ছাদ বাগানে যাই না, আমি বেশি কিছু করিও না। তো এই যে একটা লাউ হয়েছে, আলহামদুলিল্লাহ লাউটা এত সুন্দর হয়েছে যে দেখে লাউ ভালো লাগছে। তো একটা গাছে শুধু একটা লাউ গাছে কিন্তু অনেক অনেক লাউ ধরলে কিন্তু ভালো লাগে। আর পরিচর্যা করে আমার একটা ননদ জামাই আছে, এই গাছের পরিচর্যা খুব ভালো করতে জানে, সেই করে। আর দেখেন কি একটা অবস্থা। আর আমি এখানে একটু শখ করে পুঁই শাক লাগাইছিলাম, তো আমার পুঁই শাকের বীজও মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আমি তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমি চুলায় তরকারি দিয়ে আসছিলাম, সেই তরকারি যদি পুড়ে যেত তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু শুক্রবারে। এইভাবে আমি লাল মুরগিটা রান্না করি। তো আমি রান্না বান্না শুরু করে আমি ছাদে গিয়েছিলাম, তো ছাদ থেকে এসে দেখি যে আমার তরকারি কিছুই হয় নাই। আর একটু বেগুন ভাজতেছি, আপনাদের ভাইয়া বেগুন ভাজা খুব পছন্দ করে, তার পছন্দের খাবার। সকালবেলা দেরি থেকে যদি ঘুম থেকে উঠি না আসলে অবস্থা এরকম, কারণ দেখা যায় নামাজ কালাম করে একটু ঘুমায় থাকলে 10টা 10:30 বেজে যায় ঘুম থেকে উঠি। খালা এসে 9:30টার সময় বেশিরভাগ খালা চলে আসে, কিন্তু আজকে খালা আসে না, আমার লেট হয়ে গেছে। তারপর কোনো কিছু করার নাই, কারণ যেহেতু আমি একটু লেট করে শুই, আমার মোবাইলে কাজ থাকে, অনেক কাজ করতে হয়, সংসার কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করতে হয়। একটা মা অবশ্যই আপনারা জানেন যে একটা সংসারের মেয়েদের যে কতটা প্রাধান্য হয়। তারপরে তো এই সব টুকিটাকি কাজ শেষ করে আমার আজকে অনেকটা লেট হয়ে যাবে। আজকে বলছিলাম একটু ডাল চড়াবো, তো দেখি অনেকটা সময় হয়ে গেছে, কারণ আপনাদের ভাই আবার নামাজ থেকে চলে আসবে। খালাকে পেঁয়াজ কাটতে বলছি, দেখি খালা আমাকে এতগুলো পেঁয়াজ কেটে দিচ্ছে। দেখেন কতগুলো পেঁয়াজ, এখানে না হলো 1 থেকে 1.5 কেজির মতো পেঁয়াজ কেটে ফেলছে। তো খালা অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে এখানে কিছু পচা পেঁয়াজও থাকে, বলছে আজকে একটু সাবধানে কাটবেন। তো সে কাটাকাটি দিয়ে ফেলছে। আর আমি একটু বেগুন ভেজে রাখছিলাম, রসুন দিয়ে এটাকে ভর্তা মাখাবো। আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে। তারপর ভাবলাম যেহেতু সময় একটু ডাল চড়াই দিই, মাত্র 1টা বাজে। তারপর ডালটা চড়াই দিয়ে হয়তো গোসল করতে যেতে পারবো। তো আমার রান্নাবাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর খালাকে আমি একটু তরকারি দিয়ে দিয়েছিলাম, খালা দেখি এখন সেই তরকারি নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। আর সে যাওয়ার সময় সাথে একটা বেল দেয়, কারণ আমার চাবিটা উঠাইতে হয়, নিচে চাবিটা ফেলা থাকে। তো এই তো আমার চাবি উঠানো শেষ হয়ে গেছে। আর টুকিটাকে এখন ঘরের কাজ শুরু করে দিব। তো মোটামুটি আজকের মতো এখানে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন, কেমন লাগছে ভিডিওটা তাও জানাবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।